নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে নতুন একটা শহর, নতুন একটা দেশ, তো তোমাদেরকে দেখালাম বাইরেটা। তারপরে আমি চলে এসেছি এখানে। দেখো আমার ছোটোখাটো জিনিসপত্রগুলো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি নিয়েছি। তো এখন থেকে এটাই আমার বাড়ি, এখানেই আমি থাকবো। তো এই যে আমার বেড, এই বেডেই আমি ঘুমাই। তারপর চলে আসলাম ছাদে স্নান করার জন্য। তো চারপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো ছাদে কতগুলো বাথরুম, তো এখানেই স্নান করে সবাই। তো দেখেছো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই যে আমার স্নান হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, রান্নাবান্না হবে। তো এই যে আজকের হবে কলা আলুর তরকারি সয়াবিন দিয়ে। এদিকে এই মশলাটাও আমি কষিয়ে নিয়েছি। আর এই যে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, তার সাথে লঙ্কাও দিয়েছি বড় বড় দেখে। আর এই যে দেখো আমার তরকারিটা হয়েই গেছে। এবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই গরম মশলাটা, এটা একটু দিয়ে দেবো। তারপর আমি খেয়ে দিয়ে একদম দুপুরের জন্য ঘুমিয়ে যাচ্ছি। তো ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে ছাদে জামা কাপড় নিতে আসলাম। আর দেখো দারুণ লাগছে না বাড়িটা? আর এইদিকে দেখো একটা যীশু খ্রিস্টের সেই চিহ্নটা হয় না, ওটাই। আর এটা হচ্ছে আমাদের কলেজের কুকুর। তাই এই দেখো চার্জে লাইট জ্বলে গেছে। আর এদিকে আমরা দেখাচ্ছি মসজিদেও লাইট জ্বলছে। দুই দিকে দুইটো আমাদের এখানে খুব সুন্দর লাগছে দেখতে। তারপর নিচে চলে আসলাম, রাতের রান্না হবে ডিম আলুর তরকারি। তো চলো তরকারিটা তোমাদের সাথে শেয়ার করি আমি কেমনভাবে ডিম আলুর তরকারি রান্না করি। তো এই যে আলু আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। তারপর ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, তারপর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিম। তো ডিমগুলোকে দিয়ে ভালো করে হালকা করে একদম ভেজে নেব, লাল লাল করে। তো এখানে আমি পড়াশুনো করতে এসেছি। তো কী পড়াশুনো করতে এসেছি তোমাদের সাথে পরে সব কিছু আবার শেয়ার করব। তো এবার আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পর তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো আর লঙ্কা। এদিকে ডিম আলুটা ভেজে রেখেছি। তারপর দিয়ে দিলাম লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর একটু জল দিয়ে দেবো, কারণ লঙ্কা দিলে তো তরকারিটা একটু পুড়ে যেতে পারে। তারপর জল দিয়ে তরকারি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপর ডিম আলুটা একদম একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো। যে কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম জল। তো চলো এবার রান্নাটা করে একদম নামিয়ে নিই। এই যে ডিম আলুর তরকারি রেডি। আর চলো আমরা রাতে খাওয়া দাওয়া করে নিই। বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাভ ইউ অল, ভালো থেকো সবাই।